আমার টাইটা বেঁধে দাও তো। সারা জীবন কি আমি টাই বেঁধে দেবো? তুমি কি বাচ্চা মানুষ? দিতে বলছি দাও, আমার লেট হয়ে যাচ্ছে তো। তোমাকে নিয়ে আর পারা যায় না। এই আপনার জন্য আমার ছেলেটা এমন হচ্ছে। সারাদিন তো চকলেট ফোন নিয়ে পড়ে থাকে, স্কুলে যাওয়া তো নাম করে না। এরপর থেকে আমি আর আমার ছেলেকে এই বাড়িতে আসতে দেবো না। আপনি কিন্তু কিছু মনে করবেন না। কি হয়েছে ভাবি, এত চেঁচাচ্ছ কেন? চেঁচাচ্ছি কি সাধে? তোমার বাবার জন্য আমার ছেলেটা খারাপ হচ্ছে, আদরে আদরে মাথায় তুলছে। আমি আর এ বাড়িতে আসতে দেবো না আমার ছেলেকে। হ্যাঁ যাও যাও, আনতে হবে না। আমার বাবা কি তোমার ছেলেকে আনতে চায়? তোমার ছেলে তো নিজে নিজেই চলে আসে। জাংকুক, ইউ ওয়াক টু মি। ইয়েস ভাবি, আই ওয়াক টু ইউ। বাবা, তুমি ওর ছেলেকে কেন টেনে টেনে করে নাও বলো তো? জানো তো লিসা কেমন। কি করব, তোর একটা ছেলে পুলে থাকলে তো আর এরকম করতাম না। এতদিন তো হলো, এতদিনে একটা নাতিপুতির মুখও দেখাতে পারলি না। লোকের ছেলে পেলে নেবো না তো কি নেবো? অল হাউস, আমি আসছি, আমার লেট হয়ে যাচ্ছে অফিসে। হ্যাঁ, নাতিপুতির কথা বললেই শুধু আসছি, যা। আচ্ছা জাঙ্কুক এসে দেখে তে চুপচাপ বসে আছে। তে কি হয়েছে তোমার? তুমি কি এখনো সেই বাবার কথা ধরেই বসে আছো? তোমার বাবা তো ঠিকই বলেছে। বাবা বলেছে তাই কি? আমি বা মা কি তোমাকে কোনোদিনও কিছু বলি? বলিনি, তাতে কি হয়েছে? আজ বাবা বলেছে, কাল মা বলবে, পরশু তুমিও বলবা। তে এইসব ভাবনা চিন্তা মাথা থেকে ফেলো। চলো না জাঙ্কুক, কাল আমরা আবার ডক্টরের কাছে যাই। আচ্ছা ঠিক আছে। মিস্টার জিওন, সব টেস্টই তো করলাম। আপনার মধ্যে কোনো প্রবলেম নেই। প্রবলেম আপনার ওয়াইফের মধ্যে। আপনার ওয়াইফ কোনোদিনও মা হতে পারবে না। বাড়ি ফেরার সময় জাঙ্কুক নিজের মতো কার ড্রাইভ করছিল আর তে চুপচাপ বসেছিল। তারা দুজন দুজনের সাথে কোনো কথা বলে না। জাঙ্কুক তেকে বাড়িতে নামিয়ে দিয়ে আবার অফিসে চলে যায়। বৌমা, কি বললো ডক্টর? আর তুমি বা কান্না করছো কেন? জাঙ্কুক কি কিছু বলেছে? না মা, আপনার ছেলে কি বলবে? আপনার ছেলে কিছুই বলেনি, সব দোষ আমারই। তে রিপোর্টগুলো জিনের হাতে ধরিয়ে দিয়ে ঘরে চলে যায়। আমার ছেলের আমি আবার বিয়ে দেব। একটা নাতিপুতির মুখ আমি দেখেই শুনবো। কিভাবে দেখবি তুই? আমি তো বিয়ে দিতে দেবো না। বৌমা থাকতে কিসের জন্য আমার বিয়ে হবে শুনি? একটা ছেলের কয়বার বিয়ে হয়? যতক্ষণ নাতিপুতি শখ, তো একটা অ্যাডাপ্ট করে নে না। এই তুমি আমাকে তুই তো তাড়ি করবা না, আগে মুখের ভাষা ঠিক করো। তুই তো গাড়ি করবো না তো কি করবো? তোরও তো ভাষা ঠিক নেই। বউ থাকতে ছেলের আবার বিয়ে দিবি? মার খাবি নাকি এবার আমার হাতে? আমি বলেছি আমার ছেলের বিয়ে দেবো তো বিয়ে দেবো, তুমি যা পারবা করে নাও। বৌমাটার কি হবে শুনি? যা হবে হবে, বৌমাও থাকবে। যা হবে হবে মানেটা কি? হ্যাঁ, যতক্ষণ নাতিপুতি শখ, তো তুই কি একটা বিয়ে কর, তোর একটা ছেলে পুলে হবে। তোর ছেলেকে বল আর একটা ছেলে পুলে জন্ম দিতে। আমি আমার ছেলে আর বৌমাকে নিয়ে থাকতে পারবো। তোর মতো লুচ্চা লোকের আমার দরকার নেই। আরে তোমরা এসব কি বলছো? চুপ করো মা, তুমি একটু শান্ত হও। তুমি জানো তো বাবা কিরকম, বাবা ঠিক চুপ করে যাবে। বৌমা চুপ আমি করছি না, আমি বিয়ে দিয়েই ছাড়বো আমার ছেলের। মা বাবা, কি হয়েছে তোমাদের? রাতে এত চেঁচাচ্ছ কেন? রাস্তার মোড় থেকে তোমাদের আওয়াজ শোনা যাচ্ছে। লোকে কি বলবে? চেঁচাবো না তো কি করবো? তোর বাবা বলছে তোকে আবার বিয়ে দেবে। বাবা, তুমি কি পাগল হয়ে গেছো? প্রথম স্ত্রীর অসুবিধা তাহলে তুই আরেকটা বিয়ে করতেই পারিস। তারপরের বউটার অসুবিধা হলে তুই আবার একটা বিয়ে করবি, এইভাবেই 4টে বিয়ে তো তুই অন্তত করতে পারিস। তবু আমি নাতিপুতির মুখ দেখেই শুনবো। জাঙ্কুক বাবা, তুই কার কথা শুনছিস? তোর বাবা পাগল হয়ে গেছে। এখান থেকে যা তো যা। আর তোর বাবার কথা শুনে তুই তো কখনই ঘরে চলে গেছে। তুই যা, দেখ মেয়েটা হয়তো কান্না করছে। জাঙ্কুক ঘরে গিয়ে দেখে তে সত্যি কান্না করছে। তুমি প্লিজ কান্না করো না। তুমি তো বাবাকে জানো বাবা কেমন। মা আর আমি তো আছি। আমরা কি কিছু বলেছি তোমাকে? বললাম না আগের দিন, তুমি বলবা, তুমি কানে শোনো না। তোমাকে আমি কিভাবে ছাড়তে পারি বলো তো? তুমি আমার কিউটি পাই ওয়াইফ। থাক থাক, আর নাকামো মারতে হবে না, শুয়ে পড়ো। কি? আমি ডিনার করবো না, ফ্রেশ হবো না? ও আচ্ছা, যাও যাও। অঙ্কুক, তুই অফিসে যাচ্ছিস? হ্যাঁ বাবা, কিছু বলবা? আমি বৌমাকে নিয়ে 12টা 1টার দিকে ডাক্তারের ক্লিনিকে চলে যাব, তুই সোজা অফিস থেকে ডাক্তারের কাছে চলে যাবি, ঠিক আছে? কিন্তু কেন বাবা? মানে কি, আগের দিন ঠিকঠাক টেস্ট করা হয়নি, আমি ডাক্তারের সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। এবার আমি কি করি? এবার যদি বাবা ডক্টরের কাছে গিয়ে জানতে পারে এর প্রবলেম, তাহলে আমাকে নির্ঘাত একটা বিয়ে দিয়েই শুনবে। এই জাঙ্কুক, মুখটা ওভাবে অমন করে আছিস কেন? তো কিভাবে থাকবো তুই বল? তুই তো জানিস বাড়ির কি প্রবলেম। সপ্তাহ পর পর বাবা কীর্তন স্টার্ট করে দেয়। মানে কি হয়েছে আবার? ওই যে বেবি। তো নিয়ে নে। আরে না হলে কুড়িয়ে আনবো আমি রাস্তা থেকে। দোস্ত তোরই, তুই তো কিছু পারিসই না। এমনিতে আমি টেনশনে আছি আর তুই এইসব বলছিস। তোর কি মজা মনে হচ্ছে এইসব? তুই কি টেস্ট করিয়েছিস? হ্যাঁ তা করিয়েছি। প্রবলেম তোর ভাবির বলছে। এটা শোনার পর থেকে বাবা আমার বিয়ে দেবে বলে উঠে পড়ে লেগেছে। এখন যে আমি কি করি? বিয়ে দিচ্ছে ভালো তো, দুটো বউ বিয়ে করে নিবি। জয় ব্রো।
সুগা, তুই এমন বলছিস, তুই তুই জানিস আমি তেকে কত ভালোবাসি, আমি তেকে ছাড়তে পারবো না। আচ্ছা আমি দেখছি। ডক্টর, আমার মনে হয় আপনি আগের দিনকে ঠিক করে চেক আপ করেননি। আজ ঠিক করে চেক আপ করবেন, না হলে কিন্তু আপনার ক্লিনিক থাকবে না, উড়িয়ে দেব। আপনি কি আমাকে থ্রেট দিচ্ছেন? বাবা, তুমি ঠিক করে কথা বলবে, না হলে আমি চলে গেলাম। আগে চেক আপ করা, তারপর যেখানে যাবি যাবি। তারপরে ডক্টর আবারও তে আর জাফুকে টেস্ট করে। আই এম সো সরি, আমি প্রথমবার টেস্টে ভুল করেছিলাম। প্রবলেম আপনার বৌমার না, প্রবলেম আপনার ছেলের। ঠিক করে চেক আপ করেছিস তো? আমি তো একজন ডক্টর, একটু তো এক্সপেক্ট করবেন নাকি? ডক্টর ফেল করে করে তো ডক্টর হয়েছিস, আমি জানি না ভাবছিস? তোর বাবা আমার বন্ধু, সেই ছোট থেকে দেখছি তুই ফেল করছিস। না আঙ্কেল, আমি ঠিকঠাক টেস্ট করেছি, প্রবলেম আপনার ছেলেরই। আমি ওষুধ দিচ্ছি, আশা করি ঠিক হয়ে যাবে। আর কেন তোমার ছেলে তারা হবে না? তোমার ছেলেকেই মাছ মাংস বাদ দাও, শুধু শাকসবজি খাবা। হ্যাঁ বাবা, ঠিক বলেছেন। এই তুমি শুধু করলার জুস খাবা আর সজিনা ডাটা। এবার বোধহয় আমাকে হাফ সিদ্ধ খাবার খেতে হবে এদের জন্য। এইটুকু তো তের জন্য করতেই হবে। এভাবেই দিন কাটতে থাকে। আঙ্কুকের পিছনে সবসময় তিনজন পড়ে থাকতো। কখনো কেউ করলার জুস, আলু পটলের তরকারি, ডাটা সিদ্ধ বা ওষুধ নিয়ে তার পিছনে তো পড়েই থাকে। রাঙ্কুকে এইসব হাফ সিদ্ধ খাবার খেতে খেতে মুখে অরুচি চলে এসেছে। মা, বাবা, আপনার ছেলে বমি করছে। কি, জাঙ্কু বমি করছে? তাহলে আমি নাতিপুতির মুখ দেখবো? এই বুড়ো বলে কি? চিনু, তাড়াতাড়ি চলো, জাঙ্কুকে হসপিটালে নিয়ে যেতে হবে। এই বুড়ো, তোমার কি ঘিনু হাঁটুতে? প্রেগনেন্ট ছেলেরা হয় না মেয়েরা হয়? জাঙ্কু কি তোমার পেটে হয়েছিল? হ্যাঁ তাই তো, আমি তো ভুলেই গেছিলাম। আমার ছেলেটা হাফ সিদ্ধ খাবার খেয়ে এসব করছে। আমার ছেলেকে এসব আমরা খেতে দেবো না। লাগবে না নাতিপুতি। ওষুধে তো কিছুই কাজ হলো না, এবার মনে হচ্ছে আমাকে একবার ডক্টরের কাছে যেতে হবে। কি ওষুধ দেয় ডক্টরের যে কাজ হয় না? ভাই, তুই এতদিনে কিন্তু একটা ভালো কাজ করলি। তুই যদি এরকম ফলস রিপোর্ট না দিতি, তাহলে এতদিনে মনে হয় জাঙ্কুকের আবার একটা বিয়ে হয়ে যেত। অবশ্য ভালোই হতো, একটা বিয়ের দাওয়াত খাওয়া হয়ে যেত। করি বল, জাঙ্কুক তো আমার বন্ধু, আবার তারপর আমার ক্রাশকে বিয়ে করেছে। আমার ক্রাশের সংসার আমি কিভাবে নষ্ট হতে দিই? চুপ কর, ক্রাশ ট্রাশ চলবে না। ভাবি বল, ভাবি হয়। এই তোরা দুজন কি বলা কওয়া করছিলি? ফলস রিপোর্ট নাকি? আবার বল। কই আঙ্কেল, কিছু না তো। আপনার কানে চিকিৎসা করাতে হবে। বোগাম, দেখ তো আঙ্কেলের কানে কি হয়েছে। আসুন আঙ্কেল, দেখি। এই বোগাম, তুই থাম, কি গোলমাল করেছিস বলতো সত্যি সত্যি, নাহলে তোর ক্লিনিক কিন্তু উড়িয়ে দেবো। আর তোর বাবাকে গিয়ে বলে দেবো তুই ভুল রিপোর্ট দিস মানুষকে। বলবি নাকি উড়িয়ে দেবো? ভোগাম, তুই কথা বল, আমি চলে গেলাম। বেস্ট অফ লাক। শয়তানটা চলে গেল, এবার আঙ্কেল আমাকে খেয়েই ফেলবে। বাবাজি, তুমি এবার বলো তুমি কি গোলমাল করেছো। বলুন তো আঙ্কেল, জাঙ্কুক আর তে তো লাভ ম্যারেজ, আপনি তো জানেন জাঙ্কুক তেকে অনেক ভালোবাসে। আর আপনি তো বলছিলেন যে তেকে অন্য জায়গায় বিয়ে দেবেন। মানে মানে জাঙ্কুককে অন্য জায়গায় বিয়ে দেবেন। মানে কি বলুন তো, এই জন্য জাঙ্কুক আমাকে বললো যে তে প্রবলেম, তাই আপনি বলছেন জাঙ্কুককে বিয়ে দেবেন। এখন জাঙ্কুকের প্রবলেম হলে তো আপনি আর তেকে বিয়ে দিতে পারবেন না। যদি বিয়ে দেন আমার সাথে দিয়ে দেবেন, প্রবলেম নেই। ওই জন্য জাঙ্কুক বলেছিল যে একটা ফেক রিপোর্ট দিতে, আমি কিছু করিনি। ও বললো আর তুমি দিয়ে দিলে আমাকে ফেক রিপোর্ট। ফ্রেন্ড তো আমি কি করব বলো? আঙ্কেল আপনি এখন আসতে পারেন, আমার খুব ভয় করছে। তোমাকে পরে দেখে নিচ্ছি, আগে আমি আমার ছেলেটাকে দেখে আসি। জাঙ্কুক, তোর বিয়ে দেবো বলেছি তো দেবই, কোনো কথাই হবে না। তো বাবা, আমার তো প্রবলেম, আমার তো বিয়ে দিলেও তো আর হবে না, ছেলে পেলে না। প্রবলেম হলেও তাও দেবো, আমি সব জানি, আর নাটক করতে হবে না। ও বাবা, আমি অফিস চলে গেলাম, আমার অফিসে খুব কাজ আছে। হ্যাঁ হ্যাঁ, তুই অফিসে যা, আমি ঘটকের সাথে কথা বলছি। বলি, তোমার হয়েছেটা কি বলো তো? ছেলেকে যদি বিয়ে দিয়ে দাও তাহলে বৌমাটার কি হবে? কি আবার হবে, এই বৌমা থাকবে। যা পারবি কর বুড়ো, আমি আর কিচ্ছু বলবো না। সুগা ভাই, তোর প্ল্যানটা কাজে লাগলো না রে, বাবা সব জেনে গেছে। তো আমি দেখে আসলাম বাবা সব জেনে গেছে। কি আর করার সখা, বিয়ে তো তোমাকে এবার করে ফেলতেই হবে। আমি বিয়ে করবো না, দরকার পড়লে বাড়ি থেকে চলে যাব। ভালো কথা, তুই এক কাজ কর, তুই কয়দিন এদিক ওদিক কাটিয়ে আয় না, তাহলে দেখবি তোর বাবা সব ভুলে গেছে। কিন্তু কোথায় যাব আমি এখন? কোথায় আবার যাবি? নেপালে যাবি, তোর ওখানে একটা নতুন কোম্পানি তৈরি হচ্ছে, ওটা দেখে আসবি, আর কাজও হয়ে যাবে। ভালো বলেছিস তো। আর তাহলে তুইও চল আমার সাথে। হ্যাঁ, তা তো যাবো, তুই বললেও যাবো, না বললেও যাবো। এই পাখি, সাবধানে থেকো, আর আমার জন্য একদম মন খারাপ করবে না। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো, আর আমি তো কল দেবই। আচ্ছা জাঙ্কুক, সাবধানে যাবা, পৌঁছে কল করবা, আর ঠিক মতো খাওয়া দাওয়া করবা, ঠিক আছে? আর সবচেয়ে বড় কথা, কোনো মেয়ের দিকে তাকাবা না কিন্তু। আমার ঘরে এত সুন্দর বউ থাকতে আমি কেন অন্য মেয়ের দিকে তাকাবো?
ভাই চল একটু কোথা থেকে ঘুরে আসি। চল তোর কোম্পানিটাই দেখে আসি কিরকম এগোচ্ছে কাজ। তো জাঙ্কুকরা তাদের কোম্পানি দেখার উদ্দেশ্যে বার হয়। তো তারা একটা গ্রামের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটেই যাচ্ছিল। তো সুন্দर दिसया बाबा मलाई ওইটা কেডা ধেরাই মন পড়ছ মো উসের সঙ্গে বিহে করছু মোলাই আজকাল তোমরা ছোড়া মান পারছো কুড়া গড়ো। हाँ बाबा তারপর বাবা মেয়ে মিলে জাঙ্কুকের কাছে যায়। नमस्कार। नमस्कार नमस्कार। तो पाई काम को लगी या हुन छो। यस यस ये मेरी छोरी जिमिन ओ तिमरा साथी है। এই সুগা কি বলছ তুই হ্যাঁ ও দিচ্ছিস কেন বোঝ এই কথাটা ঠিক করে। আরে বলছে আমরা অনেক হ্যান্ডসাম আর তুই অনেক হ্যান্ডসাম তাই বলছে। ও এই ব্যাপার। मेरी छोरी तिमलाई धेरो मन पराउछि र तिमी संग विवाह करना चाहन्छिन्। क्या तिमी मेरी छोरी संग विवाह करना तयार छौ। त्यारा छु तारा उनी धेराई राम्रो छिन् obviously त्यसपछि भोलि बिहे हामी आज आत्ति निচ্ছ ओके কথা হয়েছে ওরা তো চলে গেল এবার চল আমরা বাড়িতে যাই। চল। তুমি কাহা কো কি বলবো এবার আমি তো নেপালি ভাষা পারি না। হ্যাঁ হু দিলে জাঙ্কুক তো বুঝে ফেলবে কিছু জায়গা একটা বলতে হবে কিছুতেই ছোট হওয়া চলবে না। ও কোন ভাষা হো ঘর 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 ঘরা ফর 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 ফরা। এই এরা তোকে মারলো কেন। চল হোটেলে গিয়ে বলছি তোকে। আরে জাঙ্কুক আমি না নেপালি ভাষা জানিই না ওরা কি জিজ্ঞাসা করলাম তো বুঝতেই পারলাম না যাতা একটা বলে দিলাম ওরা বুঝতে পারিনি তাই আমায় মারলো। আর তুই যেখানে কথায় কথায় ইয়েস ইয়েস করছিলি ওটার কি হলো। আমি জানি না ওটা কি বলেছে আমি ইয়েস এমনি বলে দিচ্ছি যা ভাব। बाबा हामी सगौ आउनुहोस् हाम्रा मालिकले तपाईलाई जान बन्नु भएको। ইসুকা কি বলছে আজকে কি দুজনকেই মারবে নাকি। আরে দেখতে পাচ্ছিস না হাত দিয়ে ইশারা করছে আমাদের মনে হয় ওদের সাথে যেতে বলছে। চল চল যাই। তো সুগা আর জাঙ্কু তাদের সঙ্গে জিমিনদের বাড়িতে যায়। স্বাগতম স্বাগতম। থ্যাংক ইউ ইউ লুগা লাগাও না জানবু বলছে। আরে তুই কি বুঝতে পারছিস না জামা কাপড় হাতে দিচ্ছে তার মানে পরে আসতে বলছে। দেখতে পাচ্ছিস না ঘর বাড়ি কত সুন্দর করে সাজানো মনে হয় কোনো পুজো আছে। চল তাড়াতাড়ি পরে আয়। তুই যতক্ষণ নেপালে কোম্পানি করবি তাহলে তো নেপালি ভাষাটা আগে শিখে নেওয়া দরকার ছিল তো তাই না। जीवन जंकुक बेटी तुम्हारा नाम क्या है। पाक जिमिन बहुत ही खूबसूरत नाम है आप दोनों की। आज इस शुभ घड़ी में आप दोनों की लटर पटर करने की तैयारी चल रहा है। क्या आप ये लटर पटर में सहमत हैं? तो जोर से बोलो हाँ। बेटी तुम हाँ बोलो। हाँ पंडित जी। अरे ये बालक तुम कहीं चुप बैठी हो तुम भी बोलो हाँ। अरे जंकुक है बोलते बोलते है बोले देना समस्या की मार खाते चास नाকি। हाँ पंडित जी। ये दोनों सहमत है तो सभी लोग पर हार के आशीर्वाद करिए आशीर्वाद पैसा फेंक के। तो इसके बाद सभी लोग चंपा बच्ची को आशीर्वाद करते हैं। छोड़ा इधर उधर क्या देख रहा हो मुझ पर ध्यान दो। ये लो अंगूठी और उस छोरी के हाथ में डाल दो। আংটিটা ওই মেয়েটাকে পরিয়ে দে কেউ নেই তাই তোকে বলছে পুজো সম্পন্ন হয়ে গেলে আবার খুলে নিবি। हो गया आप दोनों की लटर पटर संपूर्ण। ये छोरी के बाप कहाँ मर गया। हाँ पंडित जी है ना यहाँ पर हम। ये बालक क्या देख रहा है जा तू घर जा जिमिन छोरी को काल लेके जाना। यही मोले मेरी छोरी हिमालय दिए। সুগা ইনি ব্যাগটা আছে আর মেয়েটাকে নিয়ে এখানে কেন এসছে। জাঙ্গুক তুইও যেখানে আমিও সেখানে তাহলে আমি কিভাবে বলবো। কি গর্ব তুই যে করিস সুগা তুই নিশ্চয়ই কিছু উল্টোপাল্টা বলেছিস তুই কি বিয়ে করে ফেলেছিস। আমি কেন বিয়ে করতে যাব আমি তো ওর সাথে একবার কথা বলিনি টাচও করলাম না। ইয়েলো মেরি ছোরি ইয়েলো। তাদের গোলমাল দেখে সেখানকার হোটেলের স্টাফ একজন জাঙ্কুকের কাছে আসে। স্যার ক্যান আই হেল্প ইউ। হ্যাঁ আমাদের তো অনেক হেল্প দরকার তাড়াতাড়ি এখানে আসো। ইনি কি বলছে একটু দেখো তো। তো সেই স্টাফটা জিমিনের বাবার সাথে কথা বলে বুঝতে পারে যে জাঙ্কুকের সাথে জিমিনের বিয়ে হয়ে গেছে। স্যার এটা তো আপনার স্ত্রী তাই এনার বাবা আপনাকে দিতে এসেছে। আই মিন আপনার ওয়াইফকে আপনার কাছে দিতে এসেছে। মানে আমাদের তো এখনো বিয়ে হয়নি। কাল তো আপনাদের বিয়ে হয়ে গেছে বলছে। আপনি কি ওনাকে কোনো আংটি পরিয়েছেন।
হ্যাঁ, পুজোর সময় তো আংটি পরিয়ে দিয়েছিলাম। স্যার ওটা পুজোর আংটি না, আমাদের এখানে ওভাবেই বিয়ে হয়। আপনি এই মেয়েটাকে বিয়ে করেছেন, তার মানে এই মেয়েটাকে আপনার সাথে নিয়ে যেতেই হবে। মেয়েটাকে কিন্তু ভালোই ভালোই নিয়ে যাও, না হলে কিন্তু তোমাকে ন্যাড়া করে মাথায় ঘোল ঢেলিয়ে সারা গ্রাম ঘোরাবো। আমি কিন্তু বাংলা জানি। আপনি আগে বলেননি কেন আপনি বাংলা জানেন? আগে বললে কি তুমি আমার মেয়েকে বিয়ে করতে? আমি তো তোমার এই বন্ধুটাকে আগে দেখেই বুঝতে পেরেছিলাম তোমার এই বন্ধুটা একটা বলদ। ভাই বিয়ে যতক্ষণ হয়ে গেছে তাহলে নিয়ে চল, ভাবিকে বাড়ি নিয়ে চল। আর আঙ্কেলও তো বলছিল তোকে আর একটা বিয়ে করার কথা, বিয়ে হয়ে গেছে, চল এবার। আর এক দণ্ড এখানে থাকা যাবে না, নাহলে অন্য কিছু হতে পারে। বুঝি না। বাবা মু আসছি। ভাই ভালো থাকিস, আমি চলে গেলাম। আমি দোয়া করি যেন তোদের দিন রাত সব কিছু ভালো কাটে। আর ভাবিকে এখন বাড়ি নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, তুই আগে তোর বাবাকে বল, তারপর নিয়ে যাবি। আর আমি ভাবিকে কিছু বলবো না, তুই চিন্তা করিস না। জিমিনা, আমি আজ গেলাম, আমি কাল আসবো। আর তোমার যা প্রয়োজন সব ঘরে আছে, তুমি কিন্তু ঘর থেকে বার হবে না। কোনো প্রবলেম হলে আমাকে কল করবা। কে? তুমি तो बांग्ला पढ़ो ना, हिंदी पढ़ो। हिंदी तुम हिंदी समझती हो? हाँ हाँ बोलो। जीमिना, मैं अपना घर जा रहा हूँ, तो मैं यहाँ क्या करूँगी? क्या करोगी? टीवी है ना, टीवी देखोगी, कहाँ खाना बनाओगी, खाना खाओगी, फिर सो जाना। मैं कल सुबह आ जाऊंगा। तो पर आज हमारी सुहागरात है ना, वो सुहागरात कल होगा। ये सुहागरात क्या होती है? आप भी ना कुछ भी कहते हैं। वो जो भी है मैं कल आऊंगा। ओके ओके बाय। ओके बाय, संभाल के जाना और घर जाने के बाद कॉल करना। अच्छा अच्छा ठीक है। কি হলো জাঙ্কুক, তুমি এত তাড়াতাড়ি বাড়ি চলে আসলে? ওই তোমার কথা অনেক মনে পড়ছিল তো, তাই আর কি। থাকতে ভালোই লাগছিল না, তাই তাড়াতাড়ি চলে আসলাম। আমার ওখানে কাজও শেষ হয়ে গেছে। আমারও তোমাকে ছাড়া একটু ভালো লাগছিল না। ভালো হয়েছে চলে এসছো, যাও ফ্রেশ হয়ে নাও। জঙ্কুক ফ্রেশ হতে চলে যায়, অন্যদিকে গিয়ে জঙ্কুকের জামা কাপড়গুলো গোছাচ্ছিল। তখন জঙ্কুকের ব্যাগ থেকে কয়েকটা শাড়ি ও লিপস্টিক পাই। জাঙ্কুক তুমি কি ওখানে শাড়ি পরো, আবার লিপস্টিকও দাও? তুমিও না? আমি কেন শাড়ি পরতে যাব? একজন একজন লেডি শাড়িগুলো সেল করছিল, তো তোমার জন্য একটা দিল। আমার জন্য দিল মানে? তোমার ছবি ছিল, তুমি তো জানো তোমার লক স্ক্রিনে তোমার ছবি থাকে, তো দেখলো, তো তাই জন্য নেভি ব্লু কালার শাড়িটা তোমার জন্য দিল। তারপর আমার বেশ শাড়িটা পছন্দ হলো, ওই জন্য সব কালারই একটা একটা করে নিয়ে নিলাম। লিপস্টিকটা? ও, এটা তো তোমার জন্য এনেছি আমি। কিন্তু এটা তো দেখে মনে হচ্ছে এটা ইউজ করা। ওই হাতে একবার স্মাচ করে দেখেছিলাম কেমন কালারটা, তাই আর কি। থ্যাংক ইউ জাঙ্কুক। তোমার সাথে আমার কিছু কথা আছে। জাঙ্কুক, তুই থাম, আমার কথাটা আগে শোন। আমি আমার সিদ্ধান্ত পাল্টে ফেলেছি। তোকে আর বিয়ে করতে হবে না, আমি বুঝতে পেরেছি। আমরা একটা অ্যাডপ্ট করে নেব ওখানে বেবি। তুমি না বলেছিলে আমার আমার বেবি লাগবে? না না থাক, লাগবে না লাগবে না, বেশ ভালোই তো আছে। রাতে তে শুয়েছিল, তখন জঙ্কুক ব্যালকনিতে জিমিনের সাথে কথা বলছিল। जिमिन क्या कर रही हो तुम? क्या करूंगी मैं, बस ऐसे ही बैठी। आप? मैं तो तुम्हारे साथ बात कर रहा हूँ, और क्या करूँगा? ও তুমি এত রাতে কার সাথে কথা বলছো? তুই কল করেছে তার সাথেই। আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি কথা বলে শুয়ে পড়ো। আমি আসছি। আসছি মানে তুমি ব্রেকফাস্ট করবে না? মা দেখুন না আপনার ছেলে না খেয়ে চলে যাচ্ছে। আমি কি বলবো, কি আমার কথা শোনে? যেখানে যাচ্ছে যাক বৌমা। আচ্ছা জাঙ্কুক তুমি লাঞ্চ টাইমে বাড়ি আসবে তো? আজকে না, আমি আসতে পারবো না লাঞ্চ টাইমে, আমি বাইরে থেকে খেয়ে নেবো। বাইরের খাবার তো তোমার স্যুট করে না। ও সুগা আজকে রান্না করে আনবে। आप आइए, मैं तो कब से आपका वेट कर रही थी। थोड़ा लेट हो गया, सॉरी। नहीं नहीं कोई बात नहीं। सुनिए ना, आप क्या मुझे बंगाली सिखाएंगे? हाँ हाँ क्यों नहीं, मुझे भी बहुत परेशानी हो रही है ना हिंदी बोलने में। आप मुझे आज से ही बंगाली सिखाएंगे, ओके? अच्छा ठीक है, चलो। जिमिन, तुम्हें एक बात बताना था। हाँ कहिए। जिमिन, मैं पहले से ही शादीशुदा हूँ, और ये है मेरी वाइफ ते। वाह दीदी कितनी सुंदर है। दीदी कौन सी मेकअप प्रोडक्ट यूज करती है? क्या तुम्हें जलन नहीं हो रही है कि मैं पहले से शादीशुदा हूँ? नहीं तो जलन क्यों होगी? मुझे क्यों जलन होगी, मुझे तो बहुत खुशी हो रही है। मेरी सौतन इतनी सुंदर है, मुझसे भी ज्यादा। बहुत मजा आएगा, हम दोनों एक साथ एक घर में रहेंगे, सब काम दोनों बांट के करेंगे, दीदी के संग बहुत सारी बातें करेंगे।
आप मुझे दीदी के पास कब लेकर जाएंगे? কি জ্বালাই পড়লাম, আমি তো ভাবলাম তেকে দেখার পরে মেয়ে রাগ করে বাড়ি থেকে চলে যাবে, এ উল্টো আবার বাড়ি যাওয়ার কথা বলছে। हाँ कुछ दिन होने दो, मैंने तो अभी तेरे को कुछ नहीं बताया ना। ওকে ওকে জলদি সে বাতা দেনা। সব দোষ আমার, কত বুঝদার মেয়েটার, আমি এই মেয়েটার জীবনটা নষ্ট করলাম পাগলের মতো। এখন আর কিছু করার নেই, দুটো বইয়ের দায়িত্ব আমাকেই নিতে হবে। জাঙ্কুক, তোমার হয়েছেটা কি বলো তো? তুমি রোজ সকালে কেন বাড়ি ফেরো? রাতে কোথায় থাকো তুমি? এখন তো অফিসে কাজের অনেক চাপ, তাই এই জন্য অফিসেই থাকি। কই, আগেও তো চাপ থাকতো, মাঝ রাত হয়ে গেলেও তো তুমি বাড়ি আসতে। তে বক বক করো না তো, সকালবেলা এসব ভালো লাগে না। বাহ, এখন আমার কথাগুলো তোমার কাছে খারাপ লাগছে? আগে তো বলতে আমি কথা বললি যে কোকিল ডাকছে, আর এখন কি হলো? হ্যাঁ, কোকিলের কাক ডাকছে মনে হচ্ছে, তাই না? ও ফতে, আমি তোমাকে একটা কথা বললে তুমি 10টা কথা শুনিয়ে দাও আমাকে। দেখো দেখো, এখন আবার কে কল করলো, এক্ষুনি আবার বলবে যে আমাকে এক্ষুনি যেতে হবে। এই সময় আবার জিমিন কল করছে কেন? একটু আগেই তো ওখান থেকে আসলাম। হ্যাঁ বলো জিমিন, তোমাকে একটা কথা বলার আছে, একটু আসতে পারবা? আচ্ছা ঠিক আছে, আমি কিছুক্ষণ পর যাচ্ছি। এই জিমিনটা আবার কে? নিশ্চয়ই কোনো মেয়েই তো হবে। আমার অফিসের স্টাফ নতুন জয়েন করেছে। কথা শুনে তো মনে হলো যে তুমি এক্ষুনি আবার বের হবা। বাড়িতে খাওয়া দাওয়া করতে হবে না, একবার অফিসে গিয়ে খাওয়া দাওয়া করবা। কি হলো বৌমা, জাঙ্কুকে এক্ষুনি বাড়ি আসলে, এক্ষুনি চলে গেল? আপনার ছেলের আর বাড়িতে মন বসছে না? কি হয়েছে জিমিন? আমি তো একটু আগেই বাড়িতে গেলাম, তুমি আবার আমাকে ফোন করে ডাকলে, কোনো সমস্যা? হ্যাঁ তেমন কিছু না, তোমাকে কিছু বলার ছিল। হ্যাঁ বলো। আসলে কিভাবে যে বলি, আমার বলতে না কেমন কেমন একটা লাগছে। আমাকে ছাড়া তুমি আর কাকে বলবা বলো তো জিমিন, তাই আমাকেই বলে ফেলো। আমি তো তোমার হাজবেন্ড, আমার কাছে কিসের লজ্জা? আসলে তুমি, হ্যাঁ আমি কি, আসলে তুমি 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 পাপা হতে চলেছো। কি সত্যি বলছো জিমিন? জিমি আমি তোমাকে বলে বোঝাতে পারবো না আমি কতটা খুশি। আরে হয়েছে হয়েছে, ছাড়ো এবার আমাকে। জাঙ্কুক অনেক রাত হয়ে গেল তো, তুমি কি বাড়ি যাবে না আজকে? না আমি বাড়ি যাব না। তুমি একা থাকবে নাকি? আমি তোমার কাছেই থাকবো। আমি কি বাচ্চা যে আমি একা থাকতে পারবো না? কিন্তু দিদি, জিমিন অন্যদিন তো আমাকে বলো থাকো থাকো, আজকে আমাকে তাড়িয়ে দিচ্ছ। না না তাড়িয়ে দেবো কেন, কালও তুমি এখানেই ছিলে, দিদি আবার কি ভাববে? কি ভাববে? আমি তোমার বউয়ের কাছে আছি। জিমি তোমাকে তো ভাবতে হবে না, অনেক রাত হয়ে গেছে, তুমি ঘুমিয়ে পড়ো। পরের দিন সকালবেলা তে রান্নাঘরে রান্না করছিল, তখন জাঙ্কুক এসে তেকে পিছন দিয়ে জড়িয়ে ধরে। কি আপনি আর এভাবে আমাকে জড়িয়ে ধরছেন কেন? আমি কে মানে? আমি তোমার হাজবেন্ড। আমার হাজবেন্ড তো নেই, আমার হাজবেন্ড অফিসে গেছে, অনেক বিজি মানুষ, আমার জন্য সময় বার করতে পারে না সে। এই রাগ করেছো আমি কাল রাতে বাড়ি আসতে পারিনি বলে? আসলে কি বলতো, আমি তো বললাম অফিসে অনেক কাজ। আমি তোমাকে কি কিছু জিজ্ঞাসা করেছি? হ্যাঁ, তাই ইচ্ছা তাই করে বেড়াও। সরো এখান থেকে, হাতে গরম খুন্তি আছে, এক্ষুনি চেপে ধরবো। হ্যাঁ হ্যাঁ তাই করো, যদি স্বামীকে কষ্ট দিয়ে তোমার যদি ভালো লাগে তাই করো। এই বলে জাঙ্কুক তেকে কোলে তুলে নেয়। লজ্জা শরমের মাথা খেয়ে নিয়েছো? ড্রয়িং রুমে মা বাবা বসে আছে, আর তুমি কি করছো? কোল থেকে নামাও। আমার লজ্জা নেই তো, দেখবে আমি কতটা নির্লজ্জ। না না থাক, আমি জানি তোমার লজ্জা বলতে কিছু নেই। না না চলোই না। জাঙ্কুক তেকে কোলে নিয়ে আরে বজিনের সামনে দিয়ে তাদের ঘরে চলে যায়। ছি জাঙ্কুক, তোমার কি লজ্জা নেই? আমি আর মা বাবার সামনে যেতে পারবো না। তোমাকে যেতে বলেছে কি? ঘরেই থাকো না। দেখো জাঙ্কুক, বাড়াবাড়ি করো না, আমার কাজ আছে, ছাড়ো। আর তোমার আজ কাজ নেই, অন্যদিন তো অফিসেই পড়ে থাকো। না আমি আজ অফিসে যাবো না, চুপচাপ থাকো। বৌমা এদিকে এসো। তো ছেড়ে দাও, মা ডেকেছে। না যেতে হবে না গো। আরে ছাড়ো না প্লিজ মা। তোমাকে আমার কিছু বলার আছে। কিন্তু জাঙ্কুক, আমার তো তোমার কাছ থেকে কিছু শোনার নেই, কারণ এখন মা ডেকেছে, আমাকে মার কাছে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, কাজটা করে এসো তারপরে বলবো। তুমি তো জানো আমার অফিসে কত কাজের চাপ, আমি না রাতে করে বাড়ি ফিরতে পারবো না। সে আবার বলতে, তুমি তো এমনিও রাতে করে ফেরোই না বাড়িতে, তাও এবার অফিসে ক বছর থাকার ধান্দা করছো? সেটা বলতে পারলাম না। তুমি তো জানোই আমার অফিসে এখন কত কাজের চাপ। তাতে কি? আর আমি একটা নতুন কোম্পানি ওপেন করছি, তো ওখানে কাজের জন্য ওখানেই থাকতে হবে আমাকে। আমাকে ওখানেই থাকতে হবে, আমি মাঝে মধ্যে তোমার সাথে দেখা করতে আসবো। দরকার নেই, আসবে না আমার সাথে দেখা করতে, তোমার বউ আছে নাকি? কাজই তো তোমার বউ, আমাকে কেন বিয়ে করেছিলে? আমারই দোষ, তোমাকে যে আমি কেন ভালোবেসেছি, তুমি একটা পাথর, মন বলতে কিচ্ছু নেই। সরো এখান থেকে, একদম টাচ করবা না। রাগ করছো আনাতে, তুমি তো জানো। আমি কিচ্ছু জানি না, সরো। জাঙ্কুক, তুমি কি জানো না আমার তোমাকে ছাড়া একটু ভালো লাগে না? 8 মাসেরই তো ব্যাপার, আর আমি তো বাড়িতে আসবো, তাছাড়া তোমার সাথে ফোনেও কথা বলবো, মাঝে মধ্যে এসে থাকবো।
সত্যি আসবা তো? ভুলে যাবা না তো আবার? আরে না না, আসবো। এই যাতা বুঝছি যখন তো চলে যাই জিমিনের বাড়িতে, জিমিনের সাথে থাকবে। জিমিন যেহেতু প্রেগনেন্ট, এই অবস্থায় একা থাকাটা ঠিক না। জঙ্কুক, তুমি সত্যি সত্যি চলে এসছো এখানে? দিদি কিছু বললো না? তোমার দিদি আর কি বলবে? ভুলভাল একটু বুঝিয়ে দিলাম, বুঝে গেছে। তোমার দিদিকে বলছে না আবার কোনো ব্যাপার? আচ্ছা জাঙ্কুক, তুমি বসো, আমি রান্নাটা সেরে আসি। তুমি কেন রান্না করবা? আমি কি করতে আছি? হ্যাঁ, আমি কেন আসলাম এখানে? মানে তুমি রান্না করবা? তাতে কি? আচ্ছা ঠিক আছে, যাও, সমস্যা হলে আমাকে বলো। জিমিনা, খাবার রেডি, চলো। ওয়েট জিমিনা, তোমাকে কষ্ট করতে হবে না, আমি এখানে খাবার এনে দিচ্ছি। এই না, কেন? বেডরুমে কেউ খাবার খায় নাকি? তুমি বকো না, আমি খাবার আনছি। জঙ্কুক জিমিনের অনেক কেয়ার করতো, খাইয়ে দিত, এমনকি জিমিনকে জিমিনকে সিঁড়ি দিয়ে কোলে করে ঘরে নিয়ে যেত। আর এর মধ্যে মাঝে মাঝে তের সাথে দেখাও করে আসতো, মাঝে মাঝে ওখানে 1-2 দিন থাকতো। আর ফোনে তো রোজ তের সাথে কথা বলা আছেই। আমাদের জিমিন তো তার তার দিদিকে দেখবে বলে অনেক এক্সাইটেড, কবে সে তার দিদিকে দেখবে। জঙ্কুক, তুমি দিদিকে নিয়ে এসো আর বাচ্চাটাকে এখান থেকে নিয়ে যাও। বাচ্চাটা যত এখানে থাকবে, বাচ্চাটাকে দিতে আমার ততই কষ্ট হবে। তুমি দিদিকে এক্ষুনি নিয়ে এসো। কিন্তু জিমিন ও বাচ্চাটা একা থাকবে কিভাবে তোমাকে ছাড়া? দিদি আছে, মা আছে, ওনারা ঠিক দেখে রাখবে। আর তুমিও তো থাকবা। তুমি যাও, দিদিকে নিয়ে এসো। জাঙ্কুক নিজের বাড়িতে যাই। তাড়াতাড়ি রেডি হও, তোমাকে এক জায়গায় নিয়ে যাব। কোথায় জাঙ্কুক? তাড়াতাড়ি রেডি হও, আমি তোমাকে বলছি, চলোই না। আচ্ছা, ঠিক আছে। জাঙ্কুক, তুমি আমাকে হসপিটালে আনলে কেন? তুমি না একটা বেবি চেয়েছিলে? হ্যাঁ, সে তো সবসময়ই চাই। আমরা বেবি নেওয়ার জন্য এখানে এসেছি, চলো তুমি আমার সাথে। সত্যি? তাহলে তাড়াতাড়ি চলো। জাঙ্কুক বাচ্চাটার কাছে ডেকে নিয়ে যায়। এটাই আসছে তোমার বেবি। জাঙ্কুক, এত কিউট বেবিটা। থ্যাংক ইউ সো মাচ জাঙ্কুক, থ্যাংক ইউ। ওদিকে জিমিন নিঃশব্দে কান্না করে যাচ্ছে। এই বাচ্চাটাকে নিয়ে বাইরে চলে যায়। জাঙ্কুক জিমিনের কাছে আসে। জিমিন, আমি ডেকে দিয়ে আসছি। জিমিন, তোমাকে অনেক ধন্যবাদ। তোমারই তো মেয়ে, এটা আবার ধন্যবাদ দেওয়ার কি আছে? আর তুমি এখান থেকে যাও, দিদি আবার দেখে ফেলবে। আমার মেয়েটাকে দেখে রেখো। তারপর জাঙ্কুক কাটতে বাচ্চাটাকে নিয়ে বাড়িতে যাই। আরে, আসছিস কোথায়? দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার নাতনি আসছে, বরণ করতে হবে না? তো নিজেই বরণ করে নেয়, জিনকে বরণ করতে দেয় না। ওর ভীমরতি দেখো। দাও দাও বৌমা, আমার কোলে দাও। নাম কিন্তু আমিই ঠিক করব। আমার নাতনির নাম হলো জিনিয়া। তো যাই হোক, তো আর এম তো জিনের সাথে জিনিয়া নামটা অজান্তে মিলিয়েই দেয়। সবাই তো অনেক আদর যত্নে রাখে, কোল থেকে একটু ফেলে না। আমার মেয়েটা একদম আমার জিনের মতন হয়েছে, একেই বলে মায়ের মেয়ে। তুমি যে কবে বড় হবে, তোমার মা তো তোমার জন্য অনেক মন খারাপ করে। দাঁড়াও, তোমার মাকে কল করি। তো জাঙ্কুক জিমিনকে ভিডিও কল করে। জিমিন, কি করছো? কি করব, এই তো বাড়ির কাজই করছি। তুমি ভিডিও কল করলে, তাহলে একটু জিনিয়াকে দেখাও না। আমি তাই জন্যই তো কল করলাম। জাঙ্কুক তো জিনিয়াকে জিমিনকে দেখায়, তারা কথা বলছিল। জাঙ্কুক, তুমি ফোনে কার সাথে কথা বলছো? অফিসের একটা স্টাফের সাথে কথা বলছিলাম। তুমি সবসময় স্টাফের সাথে কথা বলো। দাও আমার মেয়েকে আমার কাছে দাও। আসো আমার গুজু গুজু, তুমি আমার কাছে আসো। তে তো জিনিয়াকে ওখান থেকে নিয়ে চলে যায়। জাঙ্কুক, দিদি এটা কি বললো? ও, তোমার দিদির কথা আর বলো না। তোমার দিদি সারাদিনে 1000টা নাম দেয় জিনিয়ার। ঠিক না, আমি এখন রাখলাম, আমি সন্ধ্যাবেলা যাবো। দাও দাও, তে গুকিকে আমার করে দাও। এই নিন মা। আমার গুকিটা পুরো আমার মতনই হয়েছে। আমি ওয়ার্ল্ড ওয়াইড, আমার নাতিও পুরো আমার মতো ওয়ার্ল্ড ওয়াইড। এই জিন, আমি তোমাকে বলেছি না ওর নাম গুকি না, ওর নাম হচ্ছে জিনিয়া। জিনিয়া বলবা? এই বুড়ো, তুমি চুপ থাকো, যা যেটা ইচ্ছা সে সেটাই বলবে। জিমি, তুমি কান্না করছিলে? না না, কান্না করবো কেন? এমনি চোখে একটা কি পড়লো। আমাকে বোকা মনে হয় তোমার? জিনিয়ার জন্য মন খারাপ করছে, তাই না? না না, ও তো ভালোই আছে তোমাদের কাছে, মন খারাপ করবো কেন? জিমিন আর কিছু না বলে জাঙ্কুককে জড়িয়ে ধরে কান্না করে ফেলে। যা হবে হবে, কাল আমি জিমিনকে ও বাড়িতে নিয়ে যাবো। আমার আর ভালো লাগে না জিমিনকে এভাবে দেখতে। জঙ্কুক, তুমি চলে এসছো। আর এটা কে? এটা সেই জিমিন নাকি তুমি যার সাথে মাঝে মধ্যে কথা বলো? হ্যাঁ, একদমই তাই। আসো জিমিন, ভেতরে আসো। আসলে তো আমি তোমাকে কিছু বলতে চাই। আচ্ছা বলো, আগে জিমিনকে ভিতরে তো আসতে দাও। বসো জিমিন, এখানে বসো। কি খাবে বলো? তুমি আমার কথাটা আগে শুনবা। পরে শুনছি তোমার কথা। বাড়িতে মেহমান এসছে, আগে যত্ন তো করতে দাও। এটা কোনো মেহমান না, এটা এই বাড়ির বউ। কি?
এদিকে আসুন তাড়াতাড়ি। মা, বাবা। কি হয়েছে বৌমা? তো মা, আপনার ছেলে কি বলছে দেখুন না, বলছে এটা নাকি এই বাড়ির বউ। তাহলে আমি কে? মা, আপনার কি অন্য কোনো ছেলে আছে যার বউ এটা? এটা আমার বউ, আমি জিমিনকে বিয়ে করেছি। জাঙ্কুক, তুমি আমার সাথে মজা করছো তাই না? কেন এরকম করছো বলো তো? জাঙ্কুক বাচ্চাটাকে কোলে নিতে যাই। খবরদার জাঙ্কুক, আমার মেয়ের গায়ে একদম হাত দিবা না। বাবা, গুচু গুচুকে কোলে নেন। বেড়াতে থাক। জাঙ্কুক, তলায় তলায় তাহলে তুমি এইসব করে বেড়াতে? কবে করলে এইসব? আমি যখন নেপালে গেছিলাম তখন ভুলবশত আমার আর জিমিনের বিয়েটা হয়েছিল। ভেবেছিলাম জিমিনকে ডিভোর্স দিয়ে দেবো, কিন্তু আমি পারিনি। জিমিনের কি দোষ বলো? জিমিন তো জানতেও না যে আমি বিবাহিত। আমি ওকে পরে বলি, কিন্তু জিমিন সেটাও মেনে নেয়। জিমিন অনেক ভালো মেয়ে, তুমি বিশ্বাস করো তে। কি, আমি ওকে বিশ্বাস করব? আমি তোমাকে বিশ্বাস করে ঠকেছি, আমি আর ঠকতে চাই না। তাই বলি, রাতে এত অফিসের কি কাজ থাকে? তাহলে এই তোমার অফিসের কাজ, তাই না? বাবা, দেখেছেন তো আপনার ছেলের চরিত্র? তার মানে তুমি 8টা মাস তুমি এর সাথে কাটিয়েছো, তাই না? আপনি আগে বিয়ের কথা বললে আপনার ছেলে ঢং করে না না করতো, আর নিজে এদিকে তলায় তলায় কবে। ছি জাঙ্কুক, থাকবো না এখানে, আমি আমার মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যাবো। তো নিজের ঘরে চলে যায় জামা কাপড় গোছাতে। চলে যাই পিছন পিছন, কান্না করছে, জামা কাপড় গোছাচ্ছে। তুমি কোথায় যাবো? ওই মেয়ের জন্য তুমি কেন বাড়ি ছাড়বা? দরকার পড়লে ওই মেয়ে বাড়ি থেকে চলে যাবে। মা, আমি পারবো না জাঙ্কুককে অন্য মেয়ের সাথে দেখতে। তোমাকে পারতে হবে বৌমা, এখন চলে গেলে সব হাত থেকে চলে যাবে। এরপর জিনের জোড়াজুড়িতে থেকে যায়। কি রে, তুই খেতে বসছিস? ছোট বৌমাকে ডাক। হ্যাঁ তাই তো, আমি তো জিমিনের কথা ভুলেই গেছিলাম, আমি ওকে এক্ষুনি ডেকে আনছি। এই বুড়ো, তোর এত চুলকানি কিসের রে? যার বউ সে দেখবে, তুই আমাকে দেখ, আমি ঠিক মতো খেলেই তোর হলো। জিনু, এটা আবার কেমন কথা? আমার এমনই কথা। সেখানে জাঙ্কুক আর জিমিনের সাথে তখন খাবার বাড়ছিল। বসো বসো। সবাইকে খাবার বেড়ে দিয়ে নিজের খাবারটা নিয়ে ঘরে যেতে যাই। কি ব্যাপার, তুমি আজ ঘরে যাচ্ছ? তুমি তো এখানেই খাবার খাও। যা হয়েছে তাই। তুই যা কাজ করেছিস ও বাড়িতে আছে তাই ভালো বল। আমি হলে তো কখনই চলে যেতাম। আমাদের বড় বৌমা অনেক ভালো। এইসব হয়েছে এই মেয়েটার জন্য। জিনও খাবার প্লেটটা নিয়ে ঘরে চলে যায়। বৌমা, তুমি তোমার শাশুড়ির কথায় কান দিও না, ও এরকমই। হ্যাঁ জিমিন, বাবা ঠিকই বলেছে। আমি বলেছিলাম আমি এ বাড়িতে আসবো না, তুমি আমাকে কেন জোর করে আনতে গেলে বলো তো? দেখেছো তো বাড়িতে আমার জন্য কত অশান্তি হচ্ছে। আর দিদি তো আমার জন্য খাওয়া দাওয়াই বন্ধ করে দিয়েছে। কোথায় খাওয়া দাওয়া বন্ধ করেছে? দেখলে তো ঘরে খাবার নিয়ে গেল, ও ঠিক খেয়ে নেবে। তারপরে জাঙ্কুক আর জিমিন কিছুক্ষণ কথা বলে। জাঙ্কুক, অনেক রাত হয়ে গেছে, এবার তুমি ওই ঘরে চলে যাও। ও ঘরে যাবো মানে? তোমার কি মনে হয় আমি ও ঘরে গেলে কি তোমার দিদি আমাকে রাস্তা রাখবে? আমি যাবো না, আমি এখানেই ঘুমাবো। না না জাঙ্কুক, আমি সারাদিন অনেক কথা শুনেছি, এবার তুমি যদি এই ঘরে থাকো রাতে তাহলে আমাকে আরো কথা শুনতে হবে। তুমি ঘর থেকে বার হও। জিমিন, তুমি কি আমাকে তাড়িয়ে দিচ্ছ? হ্যাঁ তাই দিচ্ছি, তুমি ঘর থেকে বার হও প্লিজ। জিমিন, শুধু আজকে রাতটা, তুমি তো দেখলে তোমার দিদি কতটা রেগে আছে। সকালে ব্রেকফাস্ট বানাচ্ছিল তখন জিমিন রান্না করে আসে। দিদি দাও, আমি তোমার হাতে হাতে একটা কাজ করে দিই। কোনো দরকার নেই, যাও, জাঙ্কুককে নিয়ে শুয়েছিলে, শুয়ে থাকোকে যাও। রান্নাঘরে আসার কি দরকার? কিন্তু দিদি, তুমি কি এত রান্না একা করবা? না পারলে আমি পাড়ার লোক ডেকে আনবো, তবুও আমি তোমাকে দিয়ে রান্না করাবো না। যাও এখান থেকে। আমার বরটাকে তো দখল করে নিয়ে বসে আছে, এখন কি রান্নাঘরটাও দখল করার চিন্তা ভাবনা করছো? দিদি এভাবে বলছো কেন? তো কিভাবে বলবো? আর শোনো, আমাকে একদম দিদি বলে ডাকবা না, আমি তোমার কোন জন্মের দিদি? তুমি রান্নাঘর থেকে যাও, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। জিমিন তো চুপচাপ রান্নাঘর থেকে বার হয়ে যায়। কিছুক্ষণ পর জাঙ্কুক এসে তেকে পিছন থেকে জড়িয়ে ধরে। তুমি রান্নাঘরে? তাহলে তোমার জিমিনের কি হলো? ওর আবার কি হবে, ও নিজের ঘরে আছে। তোমার এত বড় সাহস, তুমি তোমার বউকে ছেড়ে রান্নাঘরে চলে এসছো? এখানে আসার কি দরকার? যাও, 12টা পর্যন্ত বউকে নিয়ে ঘরে শুয়ে থাকো না। এসব কি বলছো তুমি? ঠিকই তো বলছি, আর তুমি আমাকে ছাড়ো। ঘুম থেকে একটু উঠতে লেট হয়েছে তাই এরকম করছো? যখন তুমি আমার সাথে থাকতে তখন তুমি সেই 5টার সময় উঠে রেডি হতে, বলতো অফিস যেতে হবে, আর এখন তোমার নতুন বউকে পেয়ে ঘুমই ভাঙছে না। তোমার সাথে আমি কথাই পারবো না। তোমাকে পারতে কি বলেছে? এখান থেকে যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। তা তোমার ঘুচুপুচু কোথায় তে? আমার ঘুচুপুচুকে একদম ঘুচুপুচু বলবা না তুমি। আরও কোথায় আছে তোমাকে জানতে হবে না, যাও এখান থেকে। খাবারগুলো একটু নিয়ে যাও না। হ্যাঁ বৌমা, যাচ্ছি। আর শোনো, তুমি কি পাগলি হয়ে গেছো? এত রাগ দেখাচ্ছ কেন শুনি? ঘরে কেন খাবার নিয়ে যাচ্ছ? ওদের সামনে বসেই খাবা, দেখিয়ে দেখিয়ে খাবা। ছোট বৌমার কাছে একদম ছোট হওয়া চলবে না তোমার, বুঝেছো?
আচ্ছা মা। আজকে আমি খাবার বেড়ে দেবো। তো জিন সবাইকে খাবার বেড়ে দেয়। মা, মাছের মাথাটা কি আমাকে দেওয়া যাবে? মাছের মাথা? মাছের মাথা খেয়ে কি হবে? তুই তো আমাদের মাথাটা খেয়ে বসে আছিস। এখন মাছের মাথা খেয়ে কোনো লাভ নেই বাবা। বললেই তো বাবা দেবো না। এত কথা শোনার কি আছে? জানিস তো কথা শোনাবো, তাহলে এত চাওয়ার কি আছে? তুমি তো ছোট বৌমাকে কিছু দাওই নি, ও কি শুধু ভাত খাবে? এই বুড়ো, তুমি কি চোখের কম দেখো? ওই দেখো তোমার ছোট বৌমার পাতে কচু শাক। শরীরের জন্য কচু শাক কত ভালো তুমি জানো? এই না বড় বৌমা, আমার মাথাটা তুমি খাও। না মানে মাছের মাথাটা তুমি। না মা, আমি খাবো না, তুমিই খাও। জানতাম এটাই হবে, তাই জন্য তো এত কিছু করা। জিমিন, কিছু মনে করো না, কয়েকদিন একটু শাক সবজি দিয়ে ভাত খাও। দেখতেই তো পাচ্ছ আমাকেও খেতে দিচ্ছে না গো। আরে না না, কি মনে করবো? তুমি কথা বলতে বলতে ঢুকছো কোথায় শুনি? কেন ঘরে ঘুমাবো না? এই ঘরে ঘুমানোর কথাই উঠবে না আজকে। তুমি ঘর থেকে বার হও। দেখো তো সারাদিন কত কথা শোনালো। কালকে তুমি এই ঘর থেকে কথা দিদি এর জন্য আমাকে অনেক কথা শুনিয়েছে। আমি আরে কিছু শুনতে চাই না। তুমি ঘর থেকে বার হও, আর না হলে আমি বার হয়ে যাচ্ছি। না না, তুমি থাকো, আমিই যাচ্ছি। যখন ঘর থেকে বার হয়ে যায়, জিমিন দরজা বন্ধ করে দেয়। তেল ঘরেই যাই। তেল, কেমন আছো? তোমাকে দেখতে কিন্তু আজকে অনেক সুন্দর লাগছে। গুছিয়ে গুছিয়ে করে ঘুমিয়ে পড়েছে। তো ব্যাটার মারার কিছুই হয়নি, এই ঘরে ঘুমানো হবে না, ঘর থেকে বার হও। ভালোই বুঝতে পারছি যে তোমার ছোট বউ তোমাকে ঘরে থাকতে দেয়নি, তাই না? বুঝতেই তো পেরেছো। তাহলে আমি যেটা থাকতে দাও না, এক কোণে পড়ে থাকবো, কোনো কথা বলবো না। হ্যাঁ, আর আমি তোমাকে কথা বলতে বলিও নি, তুমি সোজা ঘর থেকে বার হও। ঠিক আছে ঠিক আছে, চলে যাচ্ছি, কিন্তু গুচু গুচুকে একটুখানি করলে নি। আমি ভালোই বুঝতে পারছি তোমার ইশারা, তুমি খুচবুচুকে কোলে নেওয়ার নাম করে এখানেই থেকে যাবা। বেরো ঘর থেকে। তাহলে আমি কোথায় ঘুমাবো? আমি কি করে বলবো? যেখানে ইচ্ছা সেখানে ঘুমা। এই জঙ্কুকে ঘর থেকে বার করে দিয়ে দরজাটা বন্ধ করে দেয়। জঙ্কুক আর কোনো উপায় না পেয়ে ড্রয়িং রুমের সোফাতেই ঘুমিয়ে পড়ে। পরের দিন আরিম তো অনেক সকাল সকাল ঘুম থেকে ওঠে। সেই দিনও রোজকার মতোই ভোরের দিকে ঘুম থেকে উঠেছিল। ড্রয়িং রুমে আরিম এসে দেখে সেখানে জঙ্কুক ঘুমিয়ে আছে। জঙ্কুক, এই জঙ্কুক, এখানে ঘুমাচ্ছিস কেন? বাবা ঘুমাতে দাও, রাতে ঘুম হয়নি টেনশনে। তোর আবার কিসের টেনশন? ও বুঝেছি, তুই বউকে নিয়ে জ্বালা, তাই না? ঘর থেকে বুঝি দুইজনেই বার করে দিয়েছে কালকে। বাবা এবার তুমি হাঁটতে যাচ্ছি, যাও আমাকে ঘুমাতে দাও। ছেলেটা আমার কি জ্বালাই পড়লো, একটা মহিলা জ্বালাই আজ আমি অতিষ্ঠ হয়ে পড়েছি। আর আমার ছেলেটা কিভাবে দুটো মেয়েকে সামলাবে? সেদিন অফিসে গিয়েও জঙ্কুক ঝিমাচ্ছিল, তখন জঙ্কুকের কেবিনে সুগা আসে। হেই ব্রো, তুই অফিসে এসে ঘুমাচ্ছিস কেন? ও বুঝেছি, এত রাত জাগলে কিভাবে দিনের কাজ হবে। বুঝতেই পারছি, দুটো বউ খুব আগে দুজনের কেউ শান্তিতে থাকতে দেয় না, কেউ একটু শান্তি করে ঘুমাতেও দেয় না। শান্তিতে ঘুমালে কি চলবে? দুটো বিয়ে করেছো। সুগা এখন ফালতু চিন্তা ভাবনা ছাড়। তুই যেরকম ভাবছিস সেরকম কিছুই না। দুই বউ সারাদিন যা ঝগড়া করে সে আমিই জানি। রাতে দুজনেই তো ঘর থেকে বার করে দিয়েছিল, কেউ ঘুমাতে দেয়নি আমাকে। ও এই ব্যাপার, আর আমি তো ভাবলাম কি না কি। ঠিকই আছে, বেশি করে কর দুটো বিয়ে। জানিস না, এটা তোর জন্যই হয়েছে। থ্যাংক ইউ, আমি জানি আমি অনেক বুদ্ধিমান। জঙ্কুক ঘুচুপুচুকে নিয়ে জিমিনের ঘরে যায়। জাঙ্কুক, তুমি ঘুচুপুচুকে এই ঘরে এনেছো কেন? দিদি দেখলে বকবে তো। তোমার দিদি তো ঘুমিয়ে পড়েছে, ও একবার ঘুমিয়ে গেলে ও আর উঠবে না। নাও তুমি কি কোলে নাও, তোমার জন্যই নিয়ে আসলাম। তো জিমিন তো ঘুচুপুচুকে কোলে নিয়ে অনেক আদর করছিল। জিমিন বেবিটাকে নিয়ে আদর করছিল, আর জাঙ্কুক ওখানেই ঘুমিয়ে পড়ে। জাঙ্কুক তুমি একে দিয়ে আসো ঘরে। একটু পর যাচ্ছি। জিমিনের বাচ্চাটাকে নিয়ে কখন কখন ঘুমিয়ে পড়ে। গো, আমার ঘুচুপুচু গো, কোথায় গেলি গো? ঘুচুপুচু গো, তোমার মা কান্না করছে, চলে আসো। মা গো, বাবা গো, ঘুচুপুচুকে পাচ্ছি না গো। এই কান্না শুনে তো জিন আর আরেম আসে। কি হলো বৌমা, কান্না করছো কেন এইভাবে? মা, আমার ঘুচুপুচুকে কোথাও পাচ্ছি না। ও কি হাঁটতে পারে বলুন তো, ও যে চলে যাবে? আমার তো খুব চিন্তা হচ্ছে। মা, মনে হয় আমার ঘুচুপুচুকে চড়ে নিয়ে চলে গেছে। আরে বৌমা, ঘরে কিভাবে চোর ঢুকবে? তাই তো, তাহলে কোথায় গেল আমার ঘুচুপুচু? ঘুচুপুচু রে, চলে আয় তাড়াতাড়ি মায়ের কাছে, খুব কান্না করছে যে তোর মা। কি হলো, পাশের বাড়ি ভাবি এত সকাল সকাল কান্না করছে কেন? এবারই ভাবি না গরু, এটা দিদি কান্না করছে, যাও তাড়াতাড়ি। ও কি হলো, চলো তাহলে দেখি। ইমি আর জঙ্কুকও যায়। কি হলো, তুমি কান্না করছো কেন এইভাবে? এই বোকাচন্দ্র, তোর তো কোনো খবরই নেই। আমি যাই এদিকে, আমার মেয়েটাকে খুঁজে পাচ্ছি না, তুই পড়ে পড়ে তোর বউয়ের সাথে ঘুমাচ্ছিস। আরে কি হয়েছে বলবা তো? কি আর হবে, আমার ঘুচুপুচুকে আমি কোথাও পাচ্ছি না। ঘুচুপুচু তো আমাদের ঘরে। কি ঘুচুপুচু তোদের ঘরে কেন? আমি তোমাদের ঘরে কেন? আর নিয়ে গেছো বলনি কেন? এই রাতে ঘুমাচ্ছিলে তাই একটু নিয়ে গেছিলাম। আমার আর দিয়ে যেতে মনে নেই। যে তোমার খাওয়া বন্ধ, তুমি আমাকে সকাল সকাল কাঁদিয়েছো। জিমিন বাচ্চাটাকে দিয়ে যাও। জীবন ঘুচুপুচুকে এনে তেল করে দেয়। ভয় পেয়ে গেছে আমার সোনাটা।
ঠিকই আছে, না খেয়ে থাক সারাদিন, বলেছিস সেখান থেকে চলে যা। বাবা নিয়ে গেছিলি মানলাম যে ওটা তোর মেয়ে, কিন্তু একটু মনে করে তো আবার জায়গায় দিয়ে যাবি। এবার তোকে সারাদিন না খেয়ে থাকতে হবে। এই বলে সেখান থেকে আরেমও চলে যায়। বলেছিলাম দিয়ে আস, আমার কথা শুনলে না, এবার না খেয়ে সারাদিন ঘুমাও। গেলাম আমি। সবাই তো এক এক করে চলে যায়। তুমি সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? যাও এখান থেকে। অফিস যাবো, একেবারে রেডি হয়ে নি। তো যাও, মুখের দিকে তাকিয়ে আছো কেন? কথা বলি, বলো। তোমাকে না রাগলে অনেক ভালো লাগে। কয়েক মাস কেটে যায়, তে তো এক মুহূর্তেও তার মেয়েকে তার মানে জিমিনের কোলে দেয় না। আর জাঙ্কুকের সাথে তো ছোট ছোট ব্যাপার নিয়ে ঝগড়া করে। তাই জিন তো আছেই তেকে উস্কানোর জন্য। মা, গুজু পুজুকে দেখে রাখবা। আর এই জাঙ্কুক, চলো তাড়াতাড়ি। তোমার সাথে এভাবে কথা বলো কেন? তো একটু ভালোভাবে কথা বলতে পারো না? কি ভালো মানুষ যে তোমার সাথে ভালোভাবে কথা বলবো? একদিন জাঙ্কুক জিমিনকে শপিং এ গেছিল, এই জন্য তে আজকে জাঙ্কুকের সাথে শপিং এ যায়। বৌমা, ঘরে কিচ্ছু সবজি নেই, আমি বরঞ্চ মার্কেট থেকে দুটো সবজি নিয়ে আসি। আমার শ্বশুর তো জীবনেও বাজারে যায়নি, আর যাবে বলে তো মনেও হয় না। আমাকেই বাজার করতে হয়। আর আমার ছেলেটাও হয়েছে একরকম, কোনো কথাই শোনে না। তোমাদেরকেও পরবর্তীকালে আমার মতো বাজার করতে যেতে হবে, রেডি থেকো। আর গুচু পুচুকে দেখে রেখো, ঠিক আছে? ও ঘুমাচ্ছে ঘরে, আমি একটু দেরি করেই আসবো। রাস্তায় ভাবিদের সাথে দেখা হলে আমাকে ছাড়তেই চায় না, খালি হাত টেনে ধরে। আমি ওদের সাথে এত ভালো ব্যবহার করি যে ওরা বুঝতেই পারে না যে আমি কেমন, তার জন্য টেনে টেনে ধরে। আচ্ছা মা, আপনি যান, আমি ঘুচু পুচুকে দেখে রাখবো। জিন চলে যায়। জিমিন কুচুকুচুর কাছে বসেছিল, কিছুক্ষণ পর কুচুকুচু ঘুম থেকে উঠে পড়ে। ঘুম থেকে উঠে তো কুচুকুচু অনেক কান্না করছিল। আলে লেলে মাই বেবি, এত কান্না করো কেন? এই তো তোমার মামা আছে তো। কি খিদে পেয়েছে? তুমি খাবা? আচ্ছা, তুমি একটুখানি বসো এখানে, আমি এক্ষুনি তোমার জন্য দুধ গরম করে আনছি। এরপর জিমিন দুধ গরম করে এনে বাচ্চাকে খাওয়াচ্ছিল। তখন জাঙ্কুক আর তে বাড়িতে ফিরে আসে। জিমিন, তুমি আমার মেয়েকে খাইয়ে দিচ্ছ কেন? তে এসেই জিমিনের হাত থেকে ফিডারটা ফেলে দেয়। তো সাহস তো কম না? আমি বলেছি না তুমি আমার মেয়েকে কোলে নিবা না, আর তুমি খাইয়ে দিচ্ছ আমার মেয়েকে। আর মা কোথায়? মা তো একটু মার্কেটে গেছে। করো, কথাও বলতে পারো না? তুমি আমার মেয়েটাকে ফুসলে ফাসলে আমার কাছ থেকে সরাতে চাচ্ছ, তাই না? আমার স্বামীটাকে নিয়ে নিয়ে তোমার হয়নি, এখন আমার মেয়েটাকেও নিতে চাচ্ছ? বেয়াদব মহিলা। আচ্ছা, তোমাদের জাতটাই কি এরকম যে সবাই অন্যের স্বামী নিয়ে টানাটানি করে? ও মা, তুমি কাঁদছো কেন? হ্যাঁ, খুব খারাপ লাগছে তাই না? কি কথা বললেই কান্না পায়, খালি প্যান প্যানই করতে পারবা। তোমার চাল আমি যেন বুঝতে পারি না, শুধু কান্না করে আমার স্বামীর মন জেতার ধান্দা। তোমাকে তো আমার দেখতে ইচ্ছা করছে না, তুমি একটু দাঁড়াও এখানে, ওয়েট, আমি আসছি। এ ঘুচু পুচুকে দোলনায় শুইয়ে দিয়ে ওপরে চলে যায়। তে কি পাগল হয়ে গেল? করছেটা কি? কিছুক্ষণ পর তে জিমিনের ব্যাগ নিয়ে ফিরে আসে। এই নাও ব্যাগ ধরো, আর তাড়াতাড়ি আমার চোখের সামনে থেকে দূর হও। আর আমি কিছু টাকাও দিয়ে দিয়েছি, ব্যাগের মধ্যে আছে, তোমার থাকা খাওয়া ঠিকভাবেই চলে যাবে। পারলে জাঙ্কুকের মতনই একটা বড় লোক দেখে ধরে নিও, তোমাদের তো এটাই স্বভাব। কিন্তু কিচ্ছু বলছে না, জিমিন অনেক কান্না করছে। আরে তুমি তাও এখানে দাঁড়িয়ে আছো, চলো আমি তোমাকে এগিয়ে দিয়ে আসছি। জাঙ্কুক রেগে গিয়ে তেকে একটা চড় মারে। জাঙ্কুক, তুমি আমাকে মারলে? মারতে বাধ্য হলাম আমি। তুমি যে মেয়েটাকে নিয়ে বলছো না আমার মেয়ে আমার মেয়ে, এটা তোমার মেয়ে নয়, এটা জিমিনের মেয়ে। আমার আর জিমিনের মেয়ে। তোমার কোনো বেবি হয়নি বলে জিমিন তোমাকেই বেবিটা দিয়ে দিয়েছে। আর তুমি তাকে এমন করছো? জিমিন কত ভাবে তোমার কথা। তুমি আর তুমি ওকে বেরিয়ে যেতে বলছো বাড়ি থেকে? বেরিয়ে যাওয়া দরকার তো তোমার। ও, আমি চলে গেলে তোমাদের ভালো হয় তাই না? চলে যেতে বলছো আমাকে? ও শিট, না আমি তোমাকে ওখানে বলতে চাইনি। না থাক, আমাকে বোঝাতে হবে না, যা বোঝার আমি বুঝে গেছি। জিমিন, এ না তোমার মেয়েকে তোমার কাছে রাখো। আর জাঙ্কুক, আমি তোমার কাছে বোঝা হয়ে গেছি তাই না? বিয়ের এত বছর পরেও তোমাকে বাবা ডাক শোনাতে পারিনি। আমি বলেছিলাম না তুমি একদিন এনে আমাকে কথা শোনাবে, দেখলে তো। তে প্লিজ এভাবে বলো না। তে কিছু না বলে নিজের ঘরে চলে যায়। এর মধ্যে জিনা বাড়িতে ফিরে আসে। কি হয়েছে, তোরা সব এভাবে দাঁড়িয়ে আছিস কেন? আসলে মা, না জিমি চুপ করো না মা, তেমন কিছু না, এমনি। বড় বৌমা কোথায়? তে তো ওর ঘরে। বৌমা, তরকারি পুড়ে যাচ্ছে তো। আমি তো খেয়ালই করিনি। বৌমা, তোমার হয়েছে কি বলো? তুমি কাকু সকাল থেকে দেখছি তুমি আনমনা হয়ে আছো। কই না তো মা। জাঙ্কুকের সাথে কি আবার ঝগড়া হয়েছে? না মা, এমনি। আচ্ছা সরো বৌমা, আমি রান্না করছি। বেরিয়ে যেতে বলছো বাইরে যাওয়া তোমার। বৌমা, খাবার খাবার দিয়ে তুমি খাবার নিয়ে বসে আছো কেন? না মা, আজ আমার খিদে নেই। বৌমা, জিনিয়া কোথায়? ঘুচে ঘুচে জিনিয়ার ঘরে আছে। তে তো খাবার না খেয়ে উঠে যায়।
জিমিন আর জাঙ্কুক এই ব্যাপারটা বেশ ভালোই বুঝতে পারে। জাঙ্কুক, তোমার বলা কথা বলেই সকালে দিদি অনেক কষ্ট পেয়েছে, তুমি দিদির সাথে প্লিজ কথা বলো। আমি কি বলবো? তুমি কি বলবা মানে? অত বড় কথা বলার সময় তোমার মনে ছিল না যে দিদি কষ্ট পাবে? এখন যাও তুমি। জিমিনের কথা শুনে জাঙ্কুক তের ঘরে যায়। তে, ও জাঙ্কুক তুমি আসো, কিছু বলবা? হুম, আসলে সকালে না আমি ওভাবে বলতে চাইনি। আরে না না, আমি কিছু মনে করিনি। আর ঘুচি ঘুচি কি করছে? ও তো ঘুমিয়ে পড়েছে। আচ্ছা জাঙ্কুক, তুমিও যাও, আমি ঘুমাবো, ঘুম পাচ্ছে। জিমিন, বলেছিলাম না ও কিছু মনে করবে না। কেন জানি না আমার দিদিকে আজকে অন্যরকম লাগছে, দিদি তো এরকম ভাবে থাকে না। তুমি এত ভেবো না, সব ঠিক আছে। না, আজকে এখন দিদি ঘুম থেকে কি ওঠেনি? ওরা কিন্তু সবার আগে ঘুম থেকে উঠে বাড়ির কাজ করে। তাই তো। যাও তো বৌমা, তুমি দেখে এসো। জিমিন তের ঘরে যায়। দিদি, ও দিদি। জিমিন বারবার ডাক দেয় দিদি, কিন্তু তে কোনো উত্তর দেয় না। জিমিন দরজাতে ধাক্কা দিয়ে দরজা খুলে যায়। জিমিন ঘরে গিয়ে দেখে পুরো ঘর ফাঁকা আর খাটের উপরে রাখা একটা কাগজ। জিমিন, জিমিয়াকে দেখে রেখো, আর পারলামকে ক্ষমা করে দিও। আমি তোমাকে অনেক কিছু বলে ফেলেছি, বিশ্বাস করো জিমিন। আমি তোমাকে মেনে নিতে চেয়েছিলাম, একটা নিজের বোনের মতো রাখতে চেয়েছিলাম, কিন্তু কেন জানি না আমি তো পারিনি। আমি চাইতাম আমি আর তুমি জিনিয়াকে একসাথে বড় করে তুলবো। চাঙ্কুকের মতো জিনিয়াকে আমি তোমার সাথে ভাগ করতে পারিনি, আমার ভয় লাগতো। যদি জিনিয়াও তোমার হয়ে যায়, জিমি, আমাকে ক্ষমা করে দিও। আর আমার সংসারটাকে দেখে রেখো, আমার অনেক যত্নে করা সংসার, একটু আগলে রেখো। এটি তোমার দিদি। মা, বাবা, দিদি বাড়ি থেকে চলে গেছে, সব আমার জন্য। আমি যদি এই বাড়িতে না আসতাম এরকম কিছু হতো না। আমি দিদিকে শুধু শুধু কষ্ট দিয়েছি। যখন তুমি সেখান থেকে পারো দিদিকে খুঁজে আনো জানবো, আমি তেমনটা চাইনি। আমি চেয়েছিলাম আমি দিদির সাথে থাকবো, আমরা বোনের মতো থাকবো। মা, জানবুকে বলো না দিদিকে খুঁজে আনতে। শান্ত হবো। আমার কি হয়েছেটা কি বলবা তো? আর এই বা হঠাৎ কেন বাড়ি থেকে চলে যেতে যাবে? কাল কি হয়েছিল তোমাদের? তখন কালকের ঘটনা চিনি কান্না করতে করতে চিন আর আরিনকে সব বলে। জঙ্কুক, এটা তুই ভুল করেছিস, এটা লুকানো উচিত ছিল। তুই বিয়ে করেছিস এটা বলতে পারলি, আর বাচ্চাটা যে তোর সেটা বলতে পারলি না। আর বৌমাকে ওভাবে কথা শুননোটা একদম ঠিক হয়নি। এত সকাল আবার বাড়িতে কে আসলো? তুই এত সকালে? আর তোর এই কি অবস্থা, কি হয়েছে? মা, আমিও বাড়ি থেকে চলে এসেছি। কি হয়েছে, কান্না করছিস কেন? এসব ঠিক আছে তো? ওপর শুনছো তোমার মেয়ে এসছে, তাড়াতাড়ি এখানে এসো। কি হয়েছে মা, আমার কান্না করছিস কেন তুই এভাবে? বাবা, আমি ও বাড়িতে আর যাবো না, আমি এখানেই থাকবো। কেন, কি হয়েছে? গতকাল জাঙ্কুক আমাকে বাড়ি থেকে চলে যেতে বলেছে। এত বড় সাহস জাঙ্কুকে আমার মেয়েকে তাড়িয়ে দিয়েছে। ঝুনঝুন, চলো ও বাড়িতে। না বাবা, আমি চাই না তোমাদের মধ্যে আবারও ঝামেলা হোক। না দাও, তোমরা তো জানো জাঙ্কুক আবার একটা বিয়ে করেছে, ও ভালো আছে। আমি আরো বাড়িতে যেতে চাই না বাবা। মা, আমি এখানেই থাকবো। আচ্ছা মা, তুই এখানে থাকবি, তোকে আরো বাড়িতে যেতে হবে না। মা, তুমি জাঙ্কুককে বলো না দিদিকে খোঁজ কর। মা, তুই যাবেই বা কোথায়, আমি ওর বাড়িতে ফোন করে দিচ্ছি। জাঙ্কুক তুই বাড়িতে কল করে। বাবা, দেখি ও বাড়িতে গেছে? আমার মেয়েটাকে তো বাড়ি থেকে তাড়িয়েই দিয়েছো, আমার মেয়ের খোঁজ হচ্ছে কেন শুনি? মেয়েটাকে একটু শান্তি থাকতে দিবা না তোমরা? আমার মেয়েটাকে অপমান করে তাড়িয়েই শান্তি হয়নি, তাই না? পরের বার তোমার মেয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না, এই ও বাড়িতে আর ফিরে যাবে না। এই বলেই কলটা কেটে দেয়। কি হলো, কি বললো? হ্যাঁ মা, ও বাড়িতে আছে। আর এ বাড়িতে ফিরতে চাই না। ফিরবে কেন? এরকম করলে কোন বউ তার স্বামীর বাড়িতে ফিরবে শুনি? তুই একটা বউ থাকতেও একটা বিয়ে করে আনবি, সেটা মেনে নিল। যতটা পেয়েছে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে, তারপরে তুই আবার এরকম একটা জাগো, তুই এরকম কথা কিভাবে দেখে বলতে পারলি? কিভাবে দেখে বেরিয়ে যেতে বললি বলতো? মা, আমি তো ইচ্ছা করে বলতে চাইনি, সে তুই যেভাবেই বল। চলো না দিদিকে নিয়ে আসি, আমি দিদির সাথে কথা বলবো। আমি আমি জানি দিদি আমার কথা শুনবে, দরকার পড়লে আমি বাড়ি থেকে চলে যাবো, দিদি থাকবে বাড়িতে। চলো না জাঙ্কু। জিমিন প্লিজ, এক কথা বারবার বলো না, আমার ভালো লাগছে না। তুই রেগে আছে তাই তো চলে গেছে, তুই রাগ কমে গেলেও ঠিক ফিরে আসবে। নেক্সট টাইম আমি আর এইসব ব্যাপারে কথা শুনতে চাই না। মা,
কেন এভাবে নিজেকে ঘরবন্দি করে রেখেছিস বলতো? সারাদিন এভাবে ঘরের কোণে বসে থাকতে ভালো লাগে? হ্যাঁ দিদি, মা ঠিকই বলেছে, তুই সারাদিন ঘরের মধ্যে বসে থাকিস। কি করবি ভাবছিস? শ্বশুর বাড়ি কি ফিরে যাবি? আমি কি তোকে দিয়ে আসবো? এই শোন, তুই চুপ কর, তোকে এত বকবক করতে হবে না। মা তুমি যাও, তো আমি দিদির সাথে কথা বলছি। দিদি, কেন বাচ্চাদের মতো করছিস বলতো? এভাবে রাগ করে চলে আসা তোর একদম ঠিক হয়নি। জিজু তোকে অনেক ভালোবাসে, দেখে সেদিন একটা কথা বলে ফেলেছে। আর এমন তো না যে জিজু দ্বিতীয় বিয়ে করার পর তোকে ভালোবাসে না। এমন কি কোনোদিনও করেছে বলতো? তোকে কোনোদিনও কি ইগনোর করেছে? আর তুই একদিন চলে এসেছিস, জিজু রোজ কল করে তোর খোঁজ নাই। জিজু তোকে নিতে আসতো, তুই রেগে আছিস বলে আমিও জিজুকে আসতে বারণ করেছি। এখন তুই এমন করলে কি করে হবে বলতো? তোকে এত পাকামো কে করতে বলছি শুনি? আমাদের মাঝখানে কে আসতে বলেছে? আমি তো একমাত্র ভাই, আর তুই আমার বড় দিদি, তো তোর উপরে তো আমার তো কোনো কিছু দায়িত্ব আছে তাই না? আমার দিদিকে আমি এভাবে কষ্ট পেতে দেখতে পারবো না। দিদি প্লিজ ফিরে যা। আমি যাবো না, আমি বলেছি তো। তুই যা, ঘর থেকে বার হ। চিনি তোমার হয়েছে কি আমাকে বলবো? আমার সাথে ঠিক করে কথা বলছো না কেন? কি হলো? কিছু বলছি তো। তুমি আগে দিদিকে বাড়িতে ফিরিয়ে আনো। জিনিয়াকে সামলাতে তো হচ্ছে না। এই 3টা দিন যে জিনিয়াকে কিভাবে সামলেছে সে আমি আর মা জানি। তোমাদের কি? খুব তো দিদিকে তাড়িয়ে দিলে, এবার জিনিয়াকে সামলাও। জিনিয়া সে ছোট থেকে দিদিকেই মা বলে জানে, আর তুমি এখন দিদিকে তার থেকে দূরে করে দিচ্ছ। কাকে বলছো ছোট বৌমা? ও কি এসব ব্যাপারে কোনো ওর মন বলতে কিছুই নেই। মা, জিমি তোমরা আমাকে এমন করছো কেন? আমি কি করলাম? তুই কি করলি মানে? তুই তো তাড়িয়ে দিলি। বেশ বড় বৌমা জিমিনকে তোকে একসাথে বেশ মানিয়ে নিয়েছিল। রাইট, এর সাথে আমাকে একটু কথা বলাতে পারবা? দিদিকে তোমার সাথে কথা বলতে। প্লিজ ব্রাইট, একটু দেখো না, ওকে একবারের জন্য ফোনটা দাও। আচ্ছা ঠিক আছে। দিদি এই নিয়ে কথা বল। কে কল করেছে? আর তুই কথা বল তো। কে বলবি তো? তুই কথা বল, তাহলেই বুঝতে পারবি কে। হ্যালো, কে? শঙ্কর তুমি? কে? বাড়িতে ফিরে এসো প্লিজ। তুমি কি এটা বলার জন্য আমাকে কল করেছো? আমি বলে রাখি, আমি ও বাড়িতে ফিরবো না। প্লিজ ফিরে এসো, তোমাকে ছাড়া এই বাড়িটা একদম ফাঁকা লাগছে। আমি, জিমির মা বাবা, তোমাকে সবাই খুব মিস করছে। আমাদের কথা না হয় বাদ দিলাম, জিনিয়া তুমি জিনিয়ার কথা ভেবে অন্তত বাড়িতে ফিরে এসো। জিনিয়া, হ্যাঁ প্লিজ তুমি জিনিয়ার কথা ভেবে ফিরে এসো। এখন আমি ফিরে গেলে ও বড় হলে ঠিকই তো জানতে পারবে যে ওর মা আমি নই, জিমি। এর থেকে ভালো ও জিমিনের কাছে থাক, আমিও বাড়িতে ফিরবো না। প্লিজ জাঙ্কু, আমাকে একটু শান্তিতে থাকতে দাও। এখন ফোন করে আমাকে ডিস্টার্ব করবে না। ভালো থেকো। এই বলে তে কলটা কেটে দেয়। ভাই, আমি এই বাড়িতে আছি, তোর অনেক অসুবিধা হয় তাই না? দি ভাই, এভাবে কেন বলছিস? তো কিভাবে বলবো? যেদিন থেকে আমি এই বাড়িতে এসেছি তুই সেদিন থেকে আমাকে তাড়ানোর চেষ্টা করছিস। না দি ভাই, তুই যেমনটা ভাবছিস ব্যাপারটা তেমন না। তুই অসুবিধা হলে তুই আমাকে বলতে পারিস, কিন্তু বারবার এভাবে জাঙ্কুর সাথে আমাকে কথা বলাস না। দি ভাই, তুই ওখান থেকে চলেই যেতে যাবে তখন তুই হঠাৎ সেন্সলেস হয়ে যায়। দি ভাই কি হলো তোর? বাবা মা এদিকে এসো। আমার মেয়ে কেমন আছে? কি হয়েছে ওর? না না, তেমন কিছু হয়নি। আপনাদের জন্য একটা গুড নিউজ আছে। আপনার মেয়ে 1 month প্রেগনেন্ট। কংগ্রেচুলেশন। আপনার মেয়ের যত্ন নেবেন। আজ তাহলে আমি আসি। মা, তুই শুনলি ডক্টর কি বললো? তুই মা হতে চলেছিস আর আমি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। বাবা, তোর ভাইকে খবরটা দিয়ে আসি। আর তোর শ্বশুর বাড়িতে তো কল করতে হবে। না মা, ও বাড়িতে কল করার কোনো দরকার নেই। ইউজুন সেখান থেকে চলে যায় আর তুই তার পেটের উপর হাত দিয়ে বলে, শোনো, তুই এত লেট করে কেন আসলি? ততক্ষণে আসবি, আগে কেন আসলি না? তুই আগে আসলে তো আর এমনটা হতো না। একদিক থেকে ভালোই হয়েছে, আমিও বড্ড একা হয়ে গেছিলাম। এখন তো তুই সবসময় আমার সাথে থাকবি তাই না? আরে প্রায় তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস, যা মিষ্টি নিয়ে আয়। আজকে সারা পাড়ায় মিষ্টি বিলাবো। হ্যাঁ বাবা, এক্ষুনি যাচ্ছি। না না ব্রাইট, তোমাকে আর মিষ্টি আনতে যেতে হবে না, আমরা চলে এসেছি। আর সাথে মিষ্টি এনেছি। আরে তুই এখানে? আমি এখানে, আমরা সবাই এখানে। খুশির খবরটা শুনে আর বাড়িতে থাকতে পারলাম না, তাই সবাই মিলে ছুটে আসলাম। আর তোমরা কি দরজায় দাঁড়িয়ে কথা বলবা? ভিতরে আসো। তোকে কি আসতে বলেছে বাড়িতে? বাবা, আমি আঙ্কেলকে কল করেছিলাম। ওদের মাঝখানে তোকে আসতে বারণ করেছে না? সোবিন, বাচ্চা ছেলেকে এভাবে বকিস না, ও তো ঠিকই করেছে। তো যেটা করা উচিত ছিল এই বাচ্চা ছেলেটা সেটা করেছে। তো ওকে না বকে এনে আকার তো মিষ্টি খা, হ্যাঁ কর। তো আরেম সোবিনকে একটা মিষ্টি খাইয়ে দেয়। তুই আমাকে মিষ্টি খাওয়াচ্ছিস? তুই কি সুগারের রুগী বানাতে চাস? তুমি একা মরবি কেন, তুইও খা। এই বলে সোবিনা আরেমকে একটা মিষ্টি খাইয়ে দেয়। তিনজন, আমার বৌমা কই? এই তো ওর ঘরে আছে, যাও।
হ্যাঁ শোনো ইউজুন, আজ কিন্তু আমার বৌমাকে আমরা বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব। তোমাদের কোনো কথাই শুনবো না। আরে হ্যাঁ হ্যাঁ, তোমাদের বাড়ির বৌমা তোমরাই তো নিয়ে যাবো। তো জিন এর ঘরে যায়। বৌমা, আরে মা আপনি এই বলেই তে তাড়াহুড়ো করে বিছানা থেকে উঠতে যায়। আরে বৌমা বসো বসো, উঠো না। এই সময় এত তাড়াহুড়ো করতে নেই, সবসময় তো দৌড়াদৌড়ি করো, এখন থেকে কিন্তু আর দৌড়াদৌড়ি করলে হবে না, চুপচাপ থাকতে হবে। একা না, তোমার সাথে আরেকটা জীবনও জড়িয়ে গেছে। দিদি কেমন আছো? জিমি, তুমি তুমি আসো বসো। ভালো আছি, তুমি কেমন আছো? একদম ভালো নেই দিদি, বাড়ি ফিরে চলো। না জিমি, বাড়িতে আমি আর যেতে চাই না। তোমরা দুই বোন কথা বলো, আমি আসছি। জিমি, পারলে আমাকে ক্ষমা করে দিও, তোমাকে আমি অনেক কথা শুনিয়ে ফেলেছি। আরে না দিদি, তুমি তো বড়, তুমি দু এক কথা বলতেই পারো, আমি কিছু মনে করিনি। দিদি এভাবে বলো না, প্লিজ বাড়ি চলো। তুমি চাইলে আমি এই বাড়ি থেকে চলে যাবো, কিন্তু তবুও তুমি বাড়িতে ফিরে চলো। চুপ, তুমি কেন যেতে যাবে শুনি? তুমি কি ভুল করেছো? ভুলটা করেছে জাঙ্কুক। তো তুমি কি বলতে চাইছো, আমি বাড়ি থেকে চলে গেলে তুমি বাড়িতে ফিরবে? না, আমি সেটা কখন বললাম? তোমার কথা শুনে তো তাই মনে হচ্ছে। নাও, জিনিয়াকে কোলে নাও। না, আমি জিনিয়াকে নেবো না। সত্যি নেবে না? সত্যি। ভেবে দেখো, লাস্ট বারের মতো বলছি, তুমি নেবে? দাও, এটা আবার বলতে হয় নাকি? এসে তো তোমাকে জোর করে আমার কোলে দিয়ে দেওয়া উচিত ছিল। জাঙ্কুক হেসে জিনিয়াকে টেনে কোলে দেয়। তে জিনিয়াকে নিয়ে অনেক আদর করছিল। এদিকে জাঙ্কুক আর জিমি তের দিকে তাকিয়ে হাসছিল। দিদি দাও, জিনিয়াকে আমার করে দাও। এই সময় জিনিয়াকে এতক্ষণ কোলে নিয়ে থাকা তোমার ঠিক না। তাই না? তে আমাকে ক্ষমা করে দাও, আর প্লিজ বাড়িতে ফিরে চলো। যাবো তো, যাবো না তো কি করবো? তুমি বললেও যাবো, না বললেও যাবো। তোমার বলার অনেক আগে জিমিন আমাকে বলেছে। থ্যাংক ইউ তে, আমাকে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। এই বলে জাঙ্কুক তের ফোরহেডে কিস করে। দিদিকে পেয়ে আমার কথা ভুলে গেছো তাই না? বুঝিস তো জিনিয়া, তোর পাপা কেমন? জাঙ্কুক হেসে জিমিকে ফোরহেডে কিস করে। এই দুটো বউ নিয়ে আমি যে কি জ্বালায় পড়েছি।